হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 11-এর ভেক্টর প্রোডাক্ট, আমরা আগের ক্লাসে স্কেলার প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছি। আজকে ভেক্টর প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। তো আমি জাস্ট একটুখানি রিক্যাপ করছি। সেটা হচ্ছে যে স্কেলার প্রোডাক্টে আমরা দেখেছি যে দুটো ভেক্টর এ এবং বি, তাদের ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট হচ্ছে এ ডট বি ইজ ইকুয়ালস টু এ মড বি মড কস থিটা, এবং এই পুরোটাই হচ্ছে একটা স্কেলার। এবং এর ফিজিক্যাল সিগনিফিকেন্স বা জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্সটা ছিল যে একটা ভেক্টরের ওপর আর একটা ভেক্টর যদি তার প্রজেকশন নেওয়া হয়, সেই প্রজেকশন এবং তার মূল যে ভেক্টরের উপর প্রজেকশন নেওয়া হচ্ছে তাদের গুণফলের সঙ্গে সমান। মডটা অ্যাকচুয়ালি এখানেও তাই। তো মড এখানেও আমরা দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করব, ক্রস প্রোডাক্ট করব, যা ভেক্টর প্রোডাক্ট। তো আমরা প্রথমে বলি যে ধরি এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এদের মধ্যেকার কোণ হচ্ছে থিটা। তো এখন এ আর বি এর যদি আমরা ক্রস প্রোডাক্ট করি বা ভেক্টর প্রোডাক্ট করি, তাহলে যেটা হয় সেটা হচ্ছে এ ক্রস বি, আমরা এইভাবে লিখব, ইজ ইকুয়ালস টু আগের মতোই এ মড বি মড, আগেরটা ছিল কস থিটা আর এখন হচ্ছে সাইন থিটা। এটা গেল মড, এ মড বি মড সাইন থিটা, পুরোটাই হচ্ছে ম্যাগনিচিউড, যে প্রোডাক্টটা হবে তার ম্যাগনিচিউড। আর ডিরেকশন কি হবে না, ডিরেকশন হচ্ছে এন ক্যাপ। হোয়াট ইজ এন ক্যাপ? এন মানে হচ্ছে নর্মাল, ক্যাপ মানে একক ভেক্টর। আমরা বলেছিলাম আগেই যে একক ভেক্টরের সাহায্যে আমরা দিক প্রদর্শন করি। তাহলে এটা এমন একটা ভেক্টর যার মড হচ্ছে এইটা আর যার দিক হচ্ছে এইটা। তাহলে এ নর্মাল মিন্স পারপেন্ডিকুলার মানে হচ্ছে এ এবং বি এর উভয়ের সঙ্গেই পারপেন্ডিকুলার। তার মানে হচ্ছে যে প্লেনের ওপর এ এবং বি এক্সিস্ট করছে, যে প্লেনের ওপর আছে এ ভেক্টর এবং বি ভেক্টর, এদের উভয়ের সঙ্গেই লম্ব। এখন যদি ধরে নেওয়া হয় যে আমাদের এই বোর্ডের ওপরেতে, বোর্ডের যে সারফেস, এই মানে তল সারফেস, সেই সারফেসের ওপর এ এবং ভি ভেক্টর রয়েছে, তাহলে এই বোর্ডের তলের সঙ্গে এ ক্রস বি আমি যদি ধরে নিই এটা আরেকটা ভেক্টর সি, সেই সি ভেক্টরের মড হচ্ছে এটা আর ডিরেকশন হচ্ছে এটা সি ভেক্টরটার। তো এর তাহলে ডিরেকশন কি হবে? মড তো আমি বুঝতেই পারছি, এটা নিউমেরিক্যাল ভ্যালু এ মড বি মড সাইন থিটা। তাহলে এই বোর্ডের সঙ্গে মানে এর সঙ্গেও লম্ব হবে, বি এর সঙ্গেও লম্ব হবে সিটা। তাহলে সেটা কোন দিকে হতে পারে? সেটা বোর্ডের এই দিকে হতে পারে। এই যে আমি পেনটা দেখাচ্ছি, বোর্ডের বাইরের দিকে হতে পারে, অর্থাৎ এর সঙ্গেও লম্ব আবার বি এর সঙ্গেও লম্ব। অথবা এটা ভেতর দিকেও হতে পারে, ভেতর দিকেও এর সঙ্গে লম্ব বি এর সঙ্গে লম্ব। তাহলে কোনটাকে আমরা এখানে গ্রহণ করব? লম্ব তো বটে, যেখানে এ এবং বি যে তলে আছে তার সঙ্গে লম্ব দিকে থাকবে সি ভেক্টর, অর্থাৎ এদের গুণফল ভেক্টরটা লম্ব দিকে থাকবে। এই লম্ব দিকটা তাহলে কোনটা? দুটো লম্ব হতে পারে একটা সারফেসের ওপর। সেই লম্বের জন্য আমরা যে নিয়মটা এখানে প্রয়োগ করি তার নাম হচ্ছে, কোন দিকে হবে? রাইট হ্যান্ড থাম রুল। রাইট হ্যান্ড থাম রুল, অর্থাৎ রাইট হ্যান্ড থাম রুলটা কি না, আমি যদি আমার ডান হাতের, এই যে ডান হাতের বাকি চারটে আঙুল আর এদিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ বুড়ো আঙুল, এটাকে যদি 90 ডিগ্রি কোণে আমি পরস্পর মানে এভাবে রাখি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এখন এই যে এ ক্রস বি, আমার এখানে যে তলের ওপর এ আর বি আছে, যেটা প্রথমে আছে এ ক্রস বি,
তাহলে এর ওপর এই হাতের অংশটা আমি রাখবো, এই যে বাকি আঙুলগুলো সেটা এর ওপর রাখবো। ধরো এর ওপর আমি রাখলাম, এবার আমি বি এর দিকে ঘোরাবো হাতটাকে। এইটা দেখো টেল দুটো একই জায়গায়, কিন্তু কোনটা হচ্ছে থিটা। তাহলে বি এর দিকে ঘোরাবো, এই যে থিটা কোণ ঘোরালাম, ঘোরালে এই ঘোরানো অবস্থায় আমার বুড়ো আঙুলটা কোন দিকে? বাইরের দিকে। তার মানে বাইরের দিকে হচ্ছে যে গুণফলটা হবে, অর্থাৎ সি ভেক্টর, সি ভেক্টরের দিক হচ্ছে বাইরের দিকে, অর্থাৎ এই দিকে। এখন যদি আমি এ ক্রস বি না করে আমি যদি বি ক্রস এ করতাম, তাহলে কি হতো? মডটা হতো বি মড এ মড সাইন থিটা। দেখো বি মড এ মড, এ মড বি মড একই, সাধারণ এগুলো স্কেলার, সাইন থিটা স্কেলার, তার মানে পুরোটা একই আছে। আর এখানে হবে এন ক্যাপ। এই এন ক্যাপটা কি করে নির্ণয় করব? দেখো আমি আগে বি, তারপরে বি ক্রস এ, তাহলে আমার আঙুলটাকে বি এর ওপর রাখবো, বি এর ওপর রেখে এর দিকে ঘোরাবো, তার মানে আমার বুড়ো আঙুলটা কোন দিকে? ভেতরের দিকে। তার মানে এ ক্রস বি এর অভিমুখ হচ্ছে বোর্ডের বাইরের দিকে, আর বি ক্রস এ এর অভিমুখ হচ্ছে ভেতর, মানে বোর্ডের ভেতর দিকে, বোর্ডের সারফেসে। কিন্তু লক্ষ্য করে দেখো যে মড দুটো কিন্তু সমান, অর্থাৎ ম্যাগনিচিউড দুটো কিন্তু সমান। এ মড বি মড সাইন থিটা, এটা বি মড এ মড সাইন থিটা। তার মানে এই ভেক্টরটাকে যদি আমরা ধরো এটাকে যদি সি প্রাইম ধরি, তাহলে সি আর সি প্রাইমের মধ্যে রিলেশন কি? দে আর ইকুয়াল ইন ম্যাগনিচিউড বাট অপোজিট ইন সাইন। সো সি অ্যান্ড সি প্রাইম is a opposite vector. C and C prime এরা হচ্ছে পরস্পর অপোজিট ভেক্টর। অপোজিট ভেক্টর কাকে বলে? না, যে ভেক্টরের মানে সমান, যে ভেক্টর দুটো যারা মানে সমান কিন্তু দিকে হচ্ছে উল্টো দিকে, অর্থাৎ 180 ডিগ্রি, ফলে হচ্ছে C and C prime হচ্ছে এটা। তাহলে পরে আমরা লিখতে পারি যে A ক্রস B প্রথমত ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ। আমরা কিন্তু ডট গুণফলের ক্ষেত্রে দেখেছিলাম যে এ মড বি ইজ ইকুয়ালস টু, সরি, এ ডট বি ইজ ইকুয়ালস টু বি ডট এ। এরা সমান ছিল, কিন্তু এরা সমান নয়। সমান নয় তো কেমন? না, এ ক্রস বি ইজ ইকুয়ালস টু মাইনাস অফ বি ক্রস এ। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তোমার ক্রস গুণ বা ভেক্টর গুণ। তাহলে দুটো ভেক্টর রাশি, আমি আবার বলছি যে দুটো ভেক্টর রাশিকে যদি আমরা পরস্পর গুণ করি, তাহলে দুটো অপশন তৈরি হয়, মানে দুটো সম্ভাবনা থাকে। তাদের গুণ করলে কখনো স্কেলার হতে পারে, কখনো ভেক্টর হতে পারে। স্কেলার হলে সেই গুণফলটাকে আমরা বলেছিলাম ডট গুণফল, আর ভেক্টর হলে সেই গুণফলটাকে আমরা বলেছিলাম ক্রস গুণফল বা ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট। আর এদিকে হচ্ছে ক্রস প্রোডাক্টে, যে এই ডট প্রোডাক্টে যেহেতু স্কেলার হয় তাই এর নাম হচ্ছে স্কেলার প্রোডাক্ট, আর এখানে যেহেতু ভেক্টর হয় মানে ক্রস প্রোডাক্টে, তাহলে এই জন্য নাম হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। তো এখন আমরা জাস্ট এইটা বলার পর আমরা একটা জিনিস বলতে পারি যে তাহলে ভেক্টর প্রোডাক্ট, আমরা যেমন স্কেলার প্রোডাক্টের উদাহরণ দিলাম, তাহলে ভেক্টর প্রোডাক্টের উদাহরণ একটা দেওয়া যেতে পারে। যেমন সব থেকে পপুলার এক্সাম্পল হচ্ছে টর্ক। তোমরা পরে পড়বে, টর্ক বলে একটা কোয়ান্টিটি আছে। টর্ক মানে টার্নিং এফেক্ট। কোনো একটা বস্তুর ওপর টর্ক, যেমন বল প্রয়োগ করলে বস্তুর সরণ সৃষ্টি হয়, তেমনি টর্ক প্রয়োগ করলে বস্তুর ঘূর্ণন সৃষ্টি হয়, মানে ঘূর্ণন সৃষ্টিকারী, ঘূর্ণন প্রবণতা টর্ক। এই টর্ক কি দিয়ে করা হয়? না, টর্ক হচ্ছে যেমন ধরো আমি যদি ধরি এটা একটা বডি, ধরো এটা একটা দণ্ড, এইখানটা আটকানো আছে, ধরো এইখানটা আটকানো আছে, ধরো দরজা, আমি যদি দরজার কথাই ধরি, ধরো দরজাটা এরম ভাবে আটকানো আছে, এটা একটা দরজা, এই দরজাটা এগুলো কবজা দিয়ে আটকানো আছে, আর এইখানটা এরম করে খোলে বন্ধ হয়। তো এখানে আমি লক্ষ্য করো এই ডিস্টেন্সটা হচ্ছে আর, ধরো দরজার কবজা থেকে, মানে এটা হচ্ছে ঘূর্ণনক্ষ, এটা ঘুরছে, এটা ঘূর্ণনক্ষ, আর এইখানে আমি বল প্রয়োগ করছি। তার মানে বল প্রয়োগ বিন্দু আর ঘূর্ণনক্ষের মধ্যেকার দূরত্ব হচ্ছে আর। এখন তার মানে এটা কত সহজে ঘোরানো যাবে। তুমি যদি একটা দরজাকে দেখবে খোলার সময় একবারে প্রান্তে বল প্রয়োগ করো, দেখবে অল্প বল প্রয়োগ করে ঘোরানো যায়।
আর যদি কবজার দিকে আস্তে আস্তে তুমি হাতটাকে নিয়ে যাও, অর্থাৎ কবজা থেকে দূরত্বটা কমিয়ে ফেলো, তাহলে দেখবো অনেক জোরে তোমাকে ঠেলতে হচ্ছে, তবে দরজা খুলছে। তার মানে কি, এটা খুলছে মানে টার্নিং এফেক্ট, তার মানে এটা একটা রোটেশন হচ্ছে। তাহলে রোটেশনটা নির্ভর করে দুটো জিনিসের ওপর, কত বল প্রয়োগ করছি আর কত দূরত্বে বল প্রয়োগ করছি, অর্থাৎ ঘূর্ণন অক্ষ থেকে বল প্রয়োগ বিন্দুর দূরত্ব। তো সেই জন্য টর্ক ইজ ইকুয়ালস টু, এটা একটা ভেক্টর, টর্ক একটা ভেক্টর, একে আমরা টাও দিয়ে প্রকাশ করি। আমি প্রসঙ্গক্রমে এটাও বলে রাখি যে টাও বা টর্ক এখানে যেটা হচ্ছে, এটা কিন্তু অ্যাক্সিয়াল ভেক্টর, অর্থাৎ এই ঘূর্ণনের যে অভিমুখ, সে অভিমুখটা কিন্তু অক্ষ বরাবর হচ্ছে। তো এখানে তাহলে এইখানে টর্ক টাও ইজ ইকুয়ালস টু তাহলে এখানে অ্যাকচুয়ালি এটা হয় আর ক্রস এফ। তার মানে এর মড কত হবে, আর মড এফ মড সাইন থিটা মানে আর এফ এর মধ্যেকার কোণ ইন্টু এন ক্যাপ, অর্থাৎ আর এফ যে তলে আছে তার তার সঙ্গে লম্ব দিকে কাজ করবে এই টর্ক। এটা হচ্ছে একটা ভেক্টরের এক্সাম্পল, এটা একটা ভেক্টর প্রোডাক্টের এক্সাম্পল। যেমন ধরো ভেক্টর প্রোডাক্টের এক্সাম্পল হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এগুলো তোমরা পরে পড়বে। অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে যাকে বাংলায় বলা হয় কৌণিক ভরবেগ, এটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি। এটা অ্যাকচুয়ালি হয় আর ক্রস পি, পি মানে হচ্ছে রৈখিক ভরবেগ, আর ক্রস পি। যেমন ধরো লিনিয়ার ভেলোসিটি ভি এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, এদের মধ্যে রিলেশন হচ্ছে, এটাও ক্রস প্রোডাক্ট, ভি ইজ ইকুয়ালস টু ওমেগা ক্রস আর। তার মানে ওমেগা এবং আর যে তলে থাকবে, ভি হবে তার লম্ব দিকে এই তলের সঙ্গে। তো এইগুলো হচ্ছে ডট প্রোডাক্টের এক্সাম্পল। তো এরকম আমরা আরো অনেক কিছু হতে পারে, তোমরা পড়তে পড়তে এগুলো অনেক কিছু জানতে পারবে। তো আমরা তাহলে যেমন আমরা ক্রস প্রোডাক্টের ডট প্রোডাক্টের ক্ষেত্রে যেরকম আগের ভিডিওতে যেরকম আমরা কিছু প্রপার্টি সম্পর্কে জেনেছিলাম, আমরা এর ক্ষেত্রেও কতগুলো প্রপার্টি, অর্থাৎ ক্রস প্রোডাক্টেরও কতগুলো প্রপার্টি সম্পর্কে আমরা জানব। যেমন যদি বলা হয় যে ধরো এই যে ডট ক্রস, আমি একটু লিখেই করি এটা। আচ্ছা, প্রথমত হচ্ছে প্রপার্টিজ অফ ক্রস প্রোডাক্ট, তার মানে ভেক্টর প্রোডাক্ট। এর প্রপার্টি কি কি ধর্ম আছে, যেমন 1 নম্বর, the product is always vector quantity, always a vector quantity। প্রোডাক্টটা হচ্ছে অলওয়েজ একটা ভেক্টর কোয়ান্টিটি। নাম্বার 2, the maximum, the mod of the magnitude of vector product is A mod B mod sin theta. Number 3, the direction of the product vector is normal to the plane containing A and B. Number 4, obeys
রাইট হ্যান্ড থাম রুল, রাইট হ্যান্ড থাম রুল এ মেনে চলে। তাহলে আমি বলি একটুখানি। প্রথমত হচ্ছে দ্য প্রোডাক্ট ইজ অলওয়েজ ভেক্টর কোয়ান্টিটি। এই যে প্রোডাক্টটা হবে সেটা সবসময় ভেক্টর হবে। মড কত হবে না, এ আর বি যদি দুটো ভেক্টর হয় তাহলে এ মড বি মড সাইন থিটা। 3 নম্বর হচ্ছে এই যে ভেক্টর, এটা তো ভেক্টর হবে, মডটা এটা, তাহলে ডিরেকশন কি হবে না, ডিরেকশনটা হবে যে দ্য ডিরেকশন অফ দ্য প্রোডাক্ট ভেক্টর ইজ নর্মাল টু দ্য প্লেন কন্টেনিং এ অ্যান্ড বি। মানে যে দুটো ভেক্টরের আমি ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট করছি সেই দুটো ভেক্টর যে তলের ওপর আছে তার সঙ্গে হচ্ছে লম্ব দিকে হবে। কিন্তু লম্ব দিকে বললেই হবে না, লম্ব দিকের কোন দিকে হবে না, সেখানে রাইট হ্যান্ড থাম রুল হচ্ছে মেনে চলবে, সেখানে রাইট হ্যান্ড থাম রুল হচ্ছে মেনে চলবে। আচ্ছা, এবার হচ্ছে 4 নম্বর, দ্য প্রোডাক্ট ইজ নট কমুটেটিভ। কমুটেটিভ আমি বলেছিলাম, যেমন ধরো তার মানে এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ। কিন্তু আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি বলেছিলাম, এ ডট বি ইজ ইকুয়ালস টু বি ডট এ। এটা কমুটেটিভ, কিন্তু এটা কমুটেটিভ নয়। তার মানে বিনিময় করলে, ঘুরিয়ে দিলে কিন্তু এটা সমান থাকে না। তারপরে পরের পয়েন্ট 6 নম্বর, 6 নম্বর হচ্ছে দ্য প্রোডাক্ট ইজ অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ মানে বিনিময়, মানে মানে এ করা যায় আর কি, বিন্যাস করা যায়। কিরকম, ধরো এ ক্রস বি প্লাস সি, এটা যদি থাকে তাহলে এখানে আমরা লিখতে পারি এ ক্রস বি প্লাস এ ক্রস সি। তার মানে ভেঙে লিখলেও এটা, তার মানে এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তার মানে ভেক্টর প্রোডাক্ট কমুটেটিভ নয়, কিন্তু অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আচ্ছা, আমি এটা মুছে আরেকটু কথা বলি। এখন ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু কখন হয়, কত, ধরো 7 নম্বর, the maximum value of the cross product is a mod b mod, এবার সাইন থিটা, এ মড বি মড সাইন থিটা, তাহলে সাইন থিটা এ মড বি মড তো কনস্ট্যান্ট, তাহলে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু যখন হবে তখন ম্যাক্সিমাম, তাহলে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত, 1 কখন হয়, যখন থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। তার মানে ইজ এ মড ইন্টু বি মড হোয়েন থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। ঠিক এইটা ডটের ক্ষেত্রে কি হয়েছিল, ডটের ক্ষেত্রেও কিন্তু এটা এ মড বি মড হয়েছিল ম্যাক্সিমাম ভ্যালুটা যখন থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি। তাহলে থিটা 0-তে ডটের ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায়, আর থিটা 90-তে ক্রসের ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায়। পরের প্রপার্টি, তাহলে মিনিমাম ভ্যালু কত, দ্য মিনিমাম ভ্যালু অফ দি ক্রস প্রোডাক্ট ইজ এ মড বি মড, এবার সাইনের মিনিমাম ভ্যালু দ্যাট ইজ ইন্টু 0, দ্যাট ইজ ইকুয়াল টু 0 when theta is equals to 0 ডিগ্রি। তার মানে লক্ষ্য করে দেখো, একদম উল্টো, ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু যে পাওয়া যাচ্ছে, ডটের ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাচ্ছে 0-তে, আর মিনিমাম ভ্যালু ডটের ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাচ্ছে 0-তে, মিনিমাম পাওয়া যাচ্ছে 90-তে। আর ক্রসের ক্ষেত্রে ঠিক উল্টোটা, ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছে 90-তে আর মিনিমাম পাওয়া যাচ্ছে 0-তে। তো এটা কিন্তু এরকম। তো এখন এবার 8 নম্বর, 9 নম্বর প্রপার্টি, আগেরটা যেমন বলেছিলাম সেলফ ডট প্রোডাক্ট, এখানে যদি সেলফ ক্রস প্রোডাক্ট করা হয়, সেলফ ক্রস প্রোডাক্ট কি হবে,
তার মানে এ ডট এ হলে কি হয় দেখো, এ মড ইন্টু এ মড ইন্টু সাইন 0 ডিগ্রি, কারণ এ মডের এ ভেক্টরের মধ্যেকার কোণ কত 0 ডিগ্রি, তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে এ ক্রস এ ইজ ইকুয়ালস টু 0 আর এ ডট এ সমান কত হয়েছিল এ স্কয়ার। ডট প্রোডাক্টের ক্ষেত্রে এ ডট এ ইজ ইকুয়ালস টু এ স্কয়ার, সেলফ ডট প্রোডাক্ট ছিল এ স্কয়ার আর সেলফ ক্রস প্রোডাক্ট হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সেলফ ক্রস প্রোডাক্ট। এবারে আমরা যদি ওই অর্থোগোনাল ইউনিট ভেক্টর নিয়ে এক্স ওয়াই জেড, আই ক্রস আই কত হবে দেখো, আই ক্রস আই মানে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এর মড কত মড আই আর এদের মধ্যেকার কোণ কত আই ক্রস আই, এদের মধ্যেকার কোণ হচ্ছে 0 ডিগ্রি, সো সাইন 0 ডিগ্রি। আর এন ক্যাপ দিলাম আর না দিলাম, কারণ সাইন 0 0 দ্যাট ইজ ইকুয়াল টু 0, তার মানে এটা হচ্ছে একটা 0 ভেক্টর। তার মানে আই ক্রস আই ইজ আ 0 ভেক্টর। সিমিলারলি জে ক্রস জে ইজ ইকুয়ালস টু 0, কে ক্রস কে ইজ ইকুয়ালস টু 0। কিন্তু এটা ডটের ক্ষেত্রে কি হয়েছিল মনে আছে? ডটের ক্ষেত্রে দেখো আই ডট আই সমান কি হয়েছিল 1, জে ডট জে সমান হয়েছিল 1 আর কে ডট কে ইজ ইকুয়ালস টু 1। এবার যদি আমরা ক্রস গুলো করি, ধরো আই ক্রস জে, তাহলে কি হবে আই মড জে মড সাইন আই আর জে এর মধ্যে কোণ কত 90 ডিগ্রি ইন্টু এন ক্যাপ। এবার এন ক্যাপ আমি লিখলাম এটা, তাহলে আই মড মানে 1, জে মড মানে 1, সাইন 90 মানে 1, এন ক্যাপ মানে কি বলেছি, যে তলে আই এবং জে থাকবে তার সঙ্গে লম্ব তলে। তাহলে আই আর জে যদি থাকে, আমরা এটা রাইট হ্যান্ড কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেম নিয়েছিলাম, আই থেকে জে যায়, তাহলে আই থেকে জে গেলে বুড়ো আঙুলটা কোন দিকে যাবে কে এর দিকে, তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু কে ক্যাপ। তার মানে কি হলো আই ক্রস জে, আই ক্যাপ ক্রস জে ক্যাপ, আই ক্যাপ ক্রস জে ক্যাপ ইজ ইকুয়ালস টু কে ক্যাপ। কিন্তু এবার আমরা দেখেছিলাম জে ক্যাপ ক্রস আই ক্যাপ কত হবে মাইনাস কে ক্যাপ, কারণ আমরা জানি এ ক্রস বি ইজ ইকুয়ালস টু মাইনাস অফ বি ক্রস এ। তার মানে আই ক্রস জে ইজ ইকুয়ালস টু কে হবে, তাহলে জে ক্রস আই ইজ ইকুয়ালস টু মাইনাস কে হবে। তো আমরা এরকম ভাবে যেমন জে ক্রস কে সমান আই, কে ক্রস আই সমান জে, আবার উল্টো দিক থেকে এটা হবে। তার মানে আমরা যদি এটাকে জাস্ট এরকম ভাবে একটা ভাবি যে ধরো আই জে একই দিকে ঘুরছে কে, আই জে গুণ করলে ক্রস গুণ করলে কে হয়, জে কে ক্রস গুণ করলে এদিকে ঘোরাতে হবে, জে কে ক্রস গুণ করলে আই হয়, কে আই ক্রস গুণ করলে জে হয়। কিন্তু যখনই জে উল্টো দিক থেকে আসবে, জে ক্রস আই মাইনাস কে, আই ক্রস কে মাইনাস জে, কে ক্রস জে মাইনাস আই, আর অ্যারোর দিকে ঘুরলে প্লাস হবে। তো আমরা এইগুলো একটুখানি জেনে নিলাম। এইবারে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একটা যেমন ডটের ক্ষেত্রে আমরা একটা সম্পূর্ণ ভেক্টরের গুণ কিভাবে হয় সেটা দেখালাম, এখানেও আমরা দেখাবো। তবে তার আগে একটা ছোট্ট জিনিস একটু বলে রাখি, এটা মুছে দিই। দেখো দুটো ভেক্টর এরম ভাবে থিটা কোণে পরস্পরের সঙ্গে আনত আছে, এ ভেক্টর আর বি ভেক্টর। এখন আমরা এই বি ভেক্টরের ওপর যদি এ ভেক্টরের ওপর যদি বি এর প্রজেকশন নিই, তাহলে বি এর প্রজেকশনটা এখানে কত হয় bx, আর আমরা যদি এটা যদি এক্স অক্ষ ধরি আর এইটা যদি, অর্থাৎ আমরা সোজা কথায় এই বি ভেক্টরটাকে যদি কম্পোনেন্টে ভাঙি, এটা তো থিটা,
তাহলে এদিকে কত হয় বি কস থিটা, আর এদিকে কত হয় বি সাইন থিটা। এইটা আমি কেন দেখালাম না, মড নির্ণয়ের ক্ষেত্রে ক্রস ডট এবং ক্রস ভেক্টরে মড নির্ণয়ের ক্ষেত্রে দেখো ডট গুণফলের মড হচ্ছে যে ভেক্টরের সঙ্গে যে ভেক্টর গুণ করতে হবে তার দিকে যদি তুমি প্রজেকশন নাও মানে উপাংশ নাও তাহলে সেটা হবে মড এ বি কস থিটা। ঠিক অনুরূপ ভাবে তার লম্ব উপাংশ যদি নাও, এই ভেক্টরের সঙ্গে এই ভেক্টর যদি গুণ করতে যাও তাহলে তার লম্ব উপাংশটা যদি নাও তাহলে সেই ভেক্টরের সঙ্গে লম্ব উপাংশটা গুণ করলে হবে তার ক্রস গুণফল, অর্থাৎ দেখো এ বি সাইন থিটা মানে মডটা। এবার এর ক্ষেত্রে এ বি কস থিটা এটা স্কেলার, সুতরাং এর দিকের প্রশ্ন নেই। এবারে এ বি এ ক্রস বি যখন করব তার মানে এ বি সাইন থিটা এর একটা দিক আছে, দিক কোন দিকে না এ এবং বি যে তলে আছে তার সঙ্গে হচ্ছে লম্ব তলে এটা থাকবে। তো এরম ভাবে আমরা মোটামুটি একটা মনে রাখার জন্য বা বোঝার জন্য করতে পারি। এরপরে আমরা যে বিষয়টায় আসব সেটা হচ্ছে যে একটা সম্পূর্ণ ভেক্টরের সঙ্গে আর একটা সম্পূর্ণ ভেক্টর আমরা যদি ইউনিট ভেক্টরের সাহায্যে লিখি তাহলে কিভাবে গুণ করা যায়, ক্রস গুণ আমরা দেখাই। এ ভেক্টর সমান আমি ধরে নিলাম এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, আর বি ভেক্টর সমান বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। তা আমরা এটা গুণ করবো, তা গুণ করলে আমরা এরম ভাবে লিখতে পারি এ ক্রস বি ইজ ইকুয়ালস টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ ক্রস বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। ঠিক আগে যেমন গুণ করেছিলাম আমরা যদি এখানে গুণগুলো করতে চাই তাহলে এটা এইভাবে গুণ করা যায়, কিন্তু অনেক বড় হবে। কেননা দেখো প্রথম হচ্ছে এইটার সঙ্গে এইটা 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 তিনটে গুণ করবো। দেখো না আই ক্রস আই, এখানে ক্রস গুণ আছে, তাহলে আই ক্রস আই মানে একটু আগেই দেখলাম 0, আই ক্রস জে মানে কে, আবার এ এক্স আর বি জেড ধরো গুণ হলো তাহলে আই ক্রস কে মানে জে। এইভাবে যদি আমরা পরপর করি তাহলে একটা অনেক বড়, এবং এইটাকে সহজে তোমরা ইতিমধ্যে তোমাদের ক্লাসিক্যাল ম্যাথামেটিক্সে তোমরা ডিটারমিনেন্ট শিখেছো, এই ম্যাট্রিক্স শিখেছো, তো সেই ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্ট ফর্মে আমরা এটাকে লিখতে পারি এরকম। দেখো এ ক্রস বি আমরা জাস্ট এটা খুব সহজে, এবং তোমরা ক্লাস 10-এ যে বজ্রগুণন নিয়ম শিখেছো সেটা লিখতে পারি। এ ক্রস বি সমান এখানে আই ক্যাপ দুটোর মধ্যেই যেটা আছে কমন আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এবার প্রথম ভেক্টরের আই এর সহগগুলো কি লিখবো এক্স এ ওয়াই এ জেড, আর তারপরে হচ্ছে বি এক্স বি ওয়াই বি জেড। এইবার এটাকে এক্সপ্যান্ড করো তাহলে কি হবে দেখো, আমরা এইগুলোকে আমরা বলি, এটা তো জানো আমি আর তো বলছি, এগুলোকে বলা হয় রো আর এটাকে বলা হয় কলম। আমি আই ক্যাপকে নেব, আর যখন আমি আই ক্যাপকে নেবো আই ক্যাপ যে রো কলমে আছে এবং যে রোতে আছে সেটা বাদ দিয়ে দেবো। তার মানে আই ক্যাপকে আমি যখন নেব তখন আমি কি করব, তখন এই পুরোটা বাদ এবং এইটা বাদ, তার মানে এই অংশটাকে নেব। তার মানে কি হবে আই ক্যাপ ইন্টু আমি সরাসরি এইটাকে লিখছি, এই ছোট্ট ডিটারমিনেন্ট এই ম্যাট্রিক্সটাকে এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড, এরা হলো প্লাস জে ক্যাপ আই এর পর জে। এবার জে যখন নেব জেটা বাদ আর এইটা বাদ, কিন্তু মনে রাখতে হবে সিকোয়েন্সটা পরপর হবে। আই যখন হচ্ছিল জে, জের পর কে, তার মানে জের কে এর অংশটা আগে নেব, অর্থাৎ এই যে কে উপাংশগুলো আগে নেব। তাহলে কত লিখবো এখানে এ জেড বি জেড, আর তারপর এইটা নেব অর্থাৎ এক্স বি এক্স প্লাস কে ক্যাপ, কে ক্যাপ নেবো এইটাকে বাদ এইটাকে বাদ, তাহলে এইটা লিখবো কে এর পর আই, তাহলে এইটা আগে লিখবো, তাহলে এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই।
ব্যাস, এটা আমি লিখলাম। এবার এইগুলোকে শুধু আমরা ভেঙে দেব। কি করে ভাঙবো দেখো, আই ক্যাপ, বা আগে প্রথমে তুমি ভেঙেই লেখো। ভাঙার নিয়ম কি না, এইটার সঙ্গে এইটা গুণ মাইনাস এটার সঙ্গে এটা গুণ, তার মানে কত হবে এ ওয়াই বি জেড। আচ্ছা, আই ক্যাপ লিখলাম এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই প্লাস জে ক্যাপ দিয়ে লিখছি, তার মানে কি হলো এ জেড বি এক্স, সরি এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড প্লাস কে ক্যাপ। কে ক্যাপ আমরা কি লিখবো, এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে ডট প্রোডাক্ট। এখন এটা লক্ষ্য করে যে এটা কিন্তু একটা ভেক্টর, কেননা এটা আই ক্যাপের সহগ, এটা জে ক্যাপের সহগ, আর এটা হচ্ছে কে ক্যাপের সহগ। এখন এখানে মনে রাখার জন্য তুমি এটা ভাবে তো করবেই যে কোনো ভেক্টরকে, এটা মনে রাখার জন্য এটা দেখো খুব সুন্দর, এর মধ্যে ছন্দ রয়েছে একটা। আই ক্যাপ মানে কি, এক্স অক্ষের দিকে দেখো এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এটা ওয়াই জেড আছে, দেখো এটা জেড ওয়াই, এটা হচ্ছে জেড ওয়াই হলো। আবার দেখো জে, আর এক্স এর পর ওয়াই মানে এটা জে, তাহলে জে মানে হচ্ছে ওয়াই এর দিকে, ওয়াই এর পর কি জেড, জেড এর পর এক্স, তাহলে জেড এক্স এক্স জেড। আবার কে, কে এর পর কি আসবে এক্স, তাহলে এক্স ওয়াই ওয়াই জেড। প্রত্যেকটা দেখো এবি 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 এবি, কিন্তু দেখো এক্স ওয়াই জেড, আবার এখানে উল্টো যাবে, আবার এখানে ওয়াই জেড এক্স, আর এখানে জেড এক্স হলে এখানে এক্স জেড, আবার এখানে কে মানে জেড, জেড এক্স ওয়াই জেড ওয়াই এক্স। তার মানে এইটা হচ্ছে যে কোনো একটা ভেক্টরের গুণ। তাহলে এই যে ভেক্টরটা তৈরি হলো, এই ভেক্টরের দিক কোন দিকে না, এই দুটো ভেক্টর উভয়ের সঙ্গেই লম্ব, এই দুটো ভেক্টরের সঙ্গেই লম্ব। তার মানে তোমাকে যদি বলে একটা প্রবলেমে যে এরকম দুটো ভেক্টর দেয়া আছে, তাদের লম্ব দিকে একটি ভেক্টর নির্ণয় করো, বা লম্ব দিকে তার নির্ণয় করো, একটি একক ভেক্টর নির্ণয় করো, তাহলে এই দুটোকে ক্রস গুণ করলে এইটা পেলে। এইবার এর ইউনিট ভেক্টরটা নির্ণয় করবে, তাহলে কি করবে না এর মড দিয়ে এটাকে ভাগ করে দেবে, তাহলে তুমি পেয়ে যাবে। তাহলে আমরা আজকের এই ক্লাসে আমরা হচ্ছে ভেক্টরের ক্রস গুণফল বা ভেক্টর গুণফল সম্পর্কে আমরা জানলাম, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ক্রস গুণফল। ক্রস গুণ করলে কিন্তু যে প্রোডাক্ট যেটা হয় সেটা ভেক্টর, এবং এই ভেক্টরটা হচ্ছে কোন দিকে অবস্থিত হয় না, যে দুটো ভেক্টরে আমি ক্রস গুণ করছি তারা যে তলে আছে তার লম্ব দিকে, এবং সেই লম্ব দিকে নয়, লম্ব দিক নির্ণয় করার জন্য আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল প্রয়োগ করব। এই কটা কথা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তোমাদের মনে রাখতে হবে। তো এ বলেই আজকের ক্লাস শেষ করছি। ওকে, পরের ক্লাসে দেখা হচ্ছে।